বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের গাণিতিক প্রবলেম সলভ করার অংশ হিসেবে আমরা জ্যামিতিতে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ করছিলাম। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা ওই ক্লাসের পরবর্তী কিছু অংশ এখানে আলোচনা ইনশাআল্লাহ করব। তো আমরা ওই ক্লাসে যা দেখেছি সেইটা একটু মনে করার চেষ্টা করি যে আমরা কি কি বিষয় ওখানে দেখেছি। ফার্স্ট দেখেছি হলো একটা বৃত্ত। সবাই যদি ওখানে কারো একটু বুঝতে কম বেশি হয়েও থাকে এদিকে একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশ হলো আমরা দেখেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। আমরা একটু চিনতে পারি কিনা একটু আঁকাই দেখাই। যে আমরা দেখব একই চাপের ওপর বৃত্তর ওপর থেকে যদি কোণ আঁকাই তাহলে সেটি হলো বৃত্তস্থ কোণ। আর যদি কেন্দ্রের ওপর গিয়ে কোণ আঁকাই তাহলে সেটি হলো কেন্দ্রস্থ কোণ। আমরা দুইটাকে আলাদা বিন্দু দ্বারা মার্কিং করি। আহ, এখানে যথারীতি এই যে বিন্দু এটাকে আমরা ধরেছি হলো ও বিন্দু। এই ও বিন্দুটা হলো বৃত্তের কেন্দ্র। পরিধিস্থ বিন্দুকে আমরা এ বিন্দু হিসেবে লিখতেছি। এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আমরা কিন্তু প্রমাণের সময় এ এবং আহ এ এবং ও বিন্দু যোগ করে দিয়েছি। যোগ করে এটাকে বাড়াইয়ে দিয়েছি। এখানে তোমাদের শেষে আসে যে জিনিসটাতে অনেকের প্রবলেম হতে পারে বলে আমার মনে হলো সেটা হলো যে একটা বৃত্তের ভিতরে যে ত্রিভুজগুলো আঁকানো হয় সেই ত্রিভুজের কোন বাহুগুলো সমান আবার কোন কোণগুলো সমান। তো আমি নর্মালি একটা ত্রিভুজ বৃত্তের মধ্যে যদি ধরি সেক্ষেত্রে এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একটু দেখো, যেমন ধরো এই বাহু আর এই বাহু দুইটা পরস্পর সমান। কেন সমান? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি জানতে চাচ্ছি একই বৃত্তের ব্যাসার্ধ যে সমান হয় এটা কি সবার জানা আছে? একটু একটু মতামত দাও। একই বৃত্তের ব্যাসার্ধ যে সমান হয় এটি কি সবার জানা আছে? হ্যাঁ স্যার। সবার জানা আছে। আচ্ছা, তারপরেও যদি কারো কনফিউশন থাকে আমি বিষয়টা একটু দেখাই। একটা বৃত্ত যখন তুমি আঁকাবা তার তো শর্তই হলো ওটা যে ওই বৃত্তের কেন্দ্র থেকে সকল দূরত্ব একদম সেম হতে হবে। কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান না হয় তাহলে তো সেটা বৃত্তই হবে না। অর্থাৎ আমি যদি এই কেন্দ্র থেকে এই দিকের দূরত্ব আঁকাই সেটাও যা হবে, ঠিক এই দিকেও যদি দূরত্ব আঁকাই সেটাও তাই হবে। আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই এই ত্রিভুজের ক্ষেত্রে যে সম্পর্কটা আসবে সেটা একটু দেখো। কিরকম সম্পর্ক আসবে? আমরা বলবো যে এই দুইটা বাহু পরস্পর সমান। কেন? কারণ এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ। সেই কারণের জন্য এই বিপরীত যে কোণগুলো এই কোণগুলো পরস্পর সমান হবে। ঠিক তেমনি এখানেও দেখো একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই দুটো পরস্পর সমান। ফলে আমরা এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। তাহলে এই বি কোণের জায়গায় আমরা এ কোণ লিখবো। এটা হলো সহজ কথা। আমি কিন্তু সব শেষে তাই করেছি, কিন্তু এই বি বি টাকে কেটে দিছি, এ কোণ লিখছি। তোমাদের মনে পড়ে কি তাই করছি না আমি? সবাই বলো একটু প্লিজ। আমি হ্যাঁ। বি কোণের পরিবর্তে এ কোণ হ্যাঁ লিখছি। কেন লিখছি? এই যে যেহেতু এই দুই বাহু পরস্পর সমান তাহলে বাহু সমান হলে কোণ সমান হয়, এই কোণ দুটো সমান হয়। ঠিক একই কারণে এই পাশের সি কোণ আর এই পাশের এ কোণ সমান লিখছি। ফলে এ কোণের পরিমাণ কয়টা হয়েছে? এ কোণের পরিমাণ হয়েছে টোটাল মিলে চারটা এ কোণ হয়েছে। কিন্তু দুটো করে এ কোণ মিলে টোটাল এ কোণ হয়, সেখান থেকে এ কোণ হয়েছে দুটা।
আমি সেখান থেকে এই প্রমাণটা করে দেখাচ্ছি। আমি একটু সংক্ষেপে প্রমাণটা এখানে আহ দেখাচ্ছি যে প্রমাণটা আসলে কেমন হয়েছে। এবং আমার সাথে যদি তোমরা একটু এখানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, আমার বিশ্বাস প্রমাণ এখানেই হয়ে যাবে। আমরা প্রমাণ করেছি এ কোণ এবং এই এ পাশের কি কোণ বি কোণ পরস্পর সমান, এটা প্রমাণ করছি। এ পাশে কি প্রমাণ করছি, যে এই পাশের এ কোণ আর এখানকার সি কোণ এই দুটো পরস্পর সমান। কেন সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই একই বৃত্তের ব্যাসার্ধ হওয়াতে দুই বাহু সমান, আর বাহু সমান হলে কোণ সমান হয়। এখন আমরা এখানে প্রমাণের সময় কি করেছি, প্রমাণের সময় কিন্তু করেছি কি, এই কোণ সমান কি লিখছি, এ কোণ যোগ বি কোণ, মনে পড়ে? অর্থাৎ বহিস্থ ও কোণ, সেই ও কোণের নাম কি, বি ও, বি ও ই কি লিখছি, এটা ই বিন্দু মনে হয় ছিল। ই কম। হ্যাঁ হ্যাঁ, বি ও হ্যাঁ। কোণ সমান লিখছি কি বলতো, আমি একটু শর্ট করে লিখি। তোমার ওখানে এ কোণ যোগ হলো কত, বি কোণ। ঠিক এই ই পাশে, কম। এই পাশেও তো তোমার এই পাশেও তো ও কোণই ছিল, অনুরূপ ভাবে লিখেছি কি সি ও হ্যাঁ। ই কোণ। ই ও ই কম। হ্যাঁ, সমান কি লিখছি বলতো, এই যে এই পাশের এখানে সি এ কোণ কম। হলো এই কোণ, এই সি কোণ যোগ কত, এ কোণ। এখন তোমরা দেখো তো, এই যে বি কোণ সমান এ কোণ আবার সি কোণ সমান এ কোণ, আমরা যদি এগুলো যোগ করি, যোগ করলে কি হবে, টোটাল ও কোণ না এটা? অর্থাৎ টোটাল ও কোণ মানে কি, বি ও সি ই কোণ কম। সমান। এখানে এখন এখন যদি আমি এগুলোকে চেঞ্জ করি, তাহলে এখানে আসলে 4 কোণ হচ্ছে না, ভালো করে দেখো তো। এই যে সির পরিবর্তেও এ লিখবো, আর এখানে বির পরিবর্তেও এ লিখবো, কারণটা দেখো না, এই যে এখানে তো সমান আছে। বুঝতে পারছো কি? তার হ্যাঁ। মানে এই সির পরিবর্তেও এ, এর মানে এখানে সির পরিবর্তেও এ, এখানে বির পরিবর্তেও এ। যদি আমরা এই। সেটা করি, হ্যাঁ এই যে এখানে বির পরিবর্তেও এ লিখবো, এখানে সির পরিবর্তেও এ লিখবো, যদি আমরা সেইটা করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের এ কোণের পরিমাণ হবে 4টা। এখন এখানে 2 এ কোণ মিলেলে কি টোটাল এ কোণ না? তার মানে আমরা যদি এখানে 2 × 2 এ কোণ, মানে ওই যে ছোট এ কোণ, এই ছোট 2 এ কোণ মানে কি বড় এ কোণ না? বড় এ কোণ কোনটা? বড় এ কোণ মানে হলো বি এ সি কোণ, ঠিক কিনা? হ্যাঁ। দেখো এখন কিন্তু প্রমাণ এসে গেছে, এবং তোমরা নিজেরা মূল বই পড়ে দেখো, আমি যেভাবে বললাম এভাবেই করা আছে এবং এইভাবেই লেখা আছে, খালি ক্যালকুলেশনটা বোঝা। এরপরেও তোমরা প্লিজ বাসায় বইটা দেখো, বোঝো। কারণ জ্যামিতি যেহেতু তোমরা আগে ভালোভাবে করোনি, সে কারণে অনেকেরই প্রবলেম এরপরেও হবে। আমি তোমাদের আশ্বস্ত করছি, যদি এরপরেও সমস্যা হয়, প্রয়োজনে এটা আমি ভেঙে ভেঙে আবারও দেখাবো। এটা আয়ত্ত করো, কারণ একটা আয়ত্ত করলেই একটা জ্যামিতি তোমাদের ইনশাল্লাহ ফুল কমন হয়ে যাবে। কারণ এটা প্রায়বারই পরীক্ষায় আসে, হয় এক্সট্রা আকারে আসে, না হলে উপপাদ্য আকারে আসে। এই নিয়মের ওপর এক্সট্রা আছে, পরবর্তীতে আমরা হয়তো ইনশাল্লাহ 2-1টা এক্সট্রাও করাবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট অথবা তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে, সেগুলো তোমরা বোর্ড কোশ্চেন ধরে ইনশাল্লাহ সলভ করাবো। তো আমি জ্যামিতির এই অংশটা রাখছি, তোমাদেরকে আবারও বলতেছি তোমরা একটু নিজেরা চেষ্টা করো, যদি প্রবলেম হয় প্রয়োজনে আমি আবার বুঝাই দেব। কোনো টেনশন কেউ করো না যে স্যার, কারণ যখন তোমরা প্রথম একটা জিনিস বুঝবা বা করবা এটা কঠিন লাগবে, বাট আস্তে আস্তে করো, দেখো অনেক সহজ মনে হবে। সবাই আমার সাথে একমত? প্লিজ কথা বলো। হ্যাঁ। হ্যাঁ সবাই স্যার। চেষ্টা করবা তো, নাকি ছেড়ে দিবা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করো, না হলে আমি আবার বুঝাই দেব, কোনো টেনশন করো না। তা আজকে তাহলে আমরা এটা রাখি, এরপরে আমরা পরবর্তী যে পড়া আছে সেটার দিকে আমরা মনোযোগ দেবো।